শেষ হলো নির্বাচন, রাত পোহালেই নতুন সংসদ সদস্যদের শপথ। বিকেলে গঠন করা হবে নতুন মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার ও মন্ত্রিপরিষদ গঠনের পর তিনি কি পদত্যাগ করবেন, নাকি মেয়াদ শেষ করে বাড়ি ফিরবেন হাসিনার আমলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি? রাজনীতির মাঠে এই আলোচনা এখন বেশ জোরালো। তাছাড়া তার পদত্যাগ নিয়ে জানার আগ্রহ রয়েছে অনেকের। দু সালের ১ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে সর্বশেষ ক্ষমতায় এসেছিল বিএনপি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেষে ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত টানা দেশ পরিচালনা করেছে আওয়ামী লীগ। পরপর ৪ বার ক্ষমতায় আসে দলটি। দীর্ঘ সময় বিএনপিকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। বিশেষ করে প্রায় ১৮ বছর লন্ডনে নির্বাসিত ছিলেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ডিসেম্বরে তিনি দেশে ফিরেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। দলটির অধিকাংশ শীর্ষ নেতা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতির অপসারণ ঘিরে ব্যাপক আন্দোলন শুরু হয়। বঙ্গভবনের সামনে দিনের পর দিন ছাত্র জনতার ব্যানারে নানা কর্মসূচি দেখা গেছে। সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে রাষ্ট্রপতিকে। মূলত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়ার কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি উঠেছিল, কিন্তু সাংবিধানিক সংকটের কারণে তাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। মঙ্গলবার এমপিদের শপথ শেষে মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে। এরপরই আস্তে আস্তে নতুন রাষ্ট্রপতির বিষয়টি চূড়ান্ত হবে। তাছাড়া দীর্ঘ বিরতি শেষে বিএনপির ক্ষমতায় আসার পর দলের পক্ষ থেকে কেউ রাষ্ট্রপতির পদে আসীন হবে, এটাই স্বাভাবিক। এ কারণেই বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সামনে আসছে। দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় তিনি কি আসলেই পদত্যাগ করতে মানসিকভাবে প্রস্তুত, নাকি মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থাকবেন? ইতিমধ্যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু কিছু সংবাদ মাধ্যমে বিভিন্ন জনের নাম বলা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১২টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। মন্ত্রিসভা গঠন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। বিভিন্ন নাম সামনে আসছে। বেশ কিছু নেতা মন্ত্রী হচ্ছেন, সেটা প্রায় চূড়ান্ত। এর সঙ্গে আলোচনা হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে। বিএনপির পক্ষ থেকে যদি রাষ্ট্রপতি চূড়ান্ত হয়, তাহলে তো বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে। তা না হলে শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা একমাত্র বিকল্প। নতুন সরকার গঠনের পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। বিষয়টি তিনি গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি রয়টার্সকে বলেছিলেন, আমি সরে যেতে চাই, আমি চলে যেতে আগ্রহী। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। যদি ধরে নেওয়া যায়, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছিলেন, মানসিকভাবে তিনি এখনও সেরকমই আছেন। এই হিসেবে তিনি হয়তো দ্রুত সময়ের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন। তাছাড়া নির্বাচন শেষে তার পদত্যাগ করাই স্বাভাবিক বলে মনে করেন অনেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তখন আরও বলেছিলেন, সব কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনের রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল। হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুবই অপমানিত বোধ করেছিলাম। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের মেয়াদ ৫ বছর। সেই হিসেবে ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের।
যদিও সেই সময় পর্যন্ত তিনি পদে থাকবেন না, যা স্পষ্ট হয়েছে রয়টার্সের সঙ্গে তার সাক্ষাৎকারে। বিএনপি সরকার গঠন করতে পারলে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হতে পারেন বলে আগেও আলোচনা হয়েছে। 2023 সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির নেতা জি.এম. সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল মন্ত্রীদের নাম জানা যাবে। এর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হতে পারে কে হচ্ছেন রাষ্ট্রপতি। সব মিলিয়ে প্রশ্ন হলো, বর্তমান রাষ্ট্রপতি কি পদত্যাগ করবেন? যদি তা করার সিদ্ধান্ত হয় তবে তা কবে নাগাদ হতে পারে? এই প্রশ্নের উত্তর জানতে হয়তো সময় লাগবে আরও 1 সপ্তাহ। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।